আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি শিল্পী মশিউর রহমান সাহেব। তিনি জামাতে ইসলামী করেন। জামাতে ইসলামী করা খারাপ না, ভালো, তিনি জামাতে ইসলামী করেন। তাই বলে ইসলামী আন্দোলনের অবদানকে ছোট চোখে দেখা অথবা তাদের অবদানকে অস্বীকার করা, এটা রাজনীতির কোন অংশের মধ্যে পড়ে আমার বুঝে আসে না। মানুষ কারো ব্যাপারে মিথ্যা কথা বললে জনগণ সেটা সঠিক তখনই ভেবে নেবে যখন সে নিজের চোখে দেখেনি। অথচ ইসলামী আন্দোলন 2 তারিখে, 3 তারিখে এবং 5 তারিখে যেই অবদান রেখেছে সেটা এদেশের জনগণ সবাই জানে। ওই নরপিচাস তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এবং পুরো বাংলাদেশ কিন্তু এটা দেখেছে যে 2-3 তারিখে আমাদের হুজুরদের মধ্যে সর্বাগ্রে নিজস্ব ব্যানারে ইসলামী আন্দোলন যেই গণ আন্দোলন গড়ে তুলেছে সেটা সত্যিই প্রশংসনীয়। তা সত্ত্বেও জামাতে ইসলামীর এই শিল্পী মশিউর রহমান সাহেব ইসলামী আন্দোলনের এই যুগোপযোগী আন্দোলনকে একদম অস্বীকার করে বসলেন। তিনি বললেন যে 5ই আগস্টে যখন ইসলামী আন্দোলন দেখেছে সরকার পতন হবে তখন তারা সদল বলে মাঠে নেমেছে। এই ধরনের উক্তি সত্যি হিংসাত্মক উক্তি। আমি ইসলামী আন্দোলনের প্রশংসা করার চেয়ে তাদের সমালোচনাই বেশি করে থাকি, কিন্তু সচক্ষে দেখা একটা বিষয়কে আমি মিথ্যা বলবো বা অস্বীকার করব, এটা তো রাজনীতির কোনো অংশের মধ্যে পড়ে না। তো বলতেছিলাম, ইসলামী আন্দোলনের সমালোচনা কেন করি? ইসলামী আন্দোলনের সমালোচনা আমরা বা আমি এজন্যই করি যে তারা বর্তমানে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিযোগিতামূলক রাজনীতি করে না। এবং এই ক্ষেত্রে ইসলামী আন্দোলনের যারা আমির, নায়েবে আমির রয়েছেন তাদের দূরদর্শিতা থাকতে পারে যে গতানুগতিক রাজনীতির যে ধারা আছে পাল্লা দিয়ে চলা, অথবা গতানুগতিক রাজনৈতিক দলগুলো যেই কৌশলতা অবলম্বন করে রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে, হতে পারে সেটা তাদের কাছে ইসলাম বহির্ভূত কাজ অথবা মানুষকে ধোঁকা দেওয়া। এই কারণে তারা কোনো একটা দূরদর্শিতার কারণে মিডিয়া জগৎ থেকে অথবা অন্যান্য জগৎ যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে সে থেকে একটু তারা পিছিয়ে রয়েছে। এজন্য ইসলামী আন্দোলনের প্রতি অনেকের ক্ষোভ রয়েছে। কিন্তু তাই বলে যে ইসলামী আন্দোলনের বিরাট একটা কাজকে আমি অস্বীকার করব, এটা সত্যি রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক হিসেবে বেমানান। অবশ্য শিল্পী মশিউর রহমান সাহেব তার এই গতকালকের লাইভ এবং লাইভে যে ইসলামী আন্দোলন সম্পর্কে তিনি মিথ্যাচার করেছেন এ সম্পর্কে তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। আসুন আমরা একটু শুনে আসি। প্রিয় সংস্কৃতিপ্রেমী বন্ধুরা এবং আমার যারা ভক্তবৃন্দ আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই, গতকালকে একটি লাইভে আলোড়ন নিউজ 24-এ আমি কিছু কথা বলেছিলাম। তো এখানে শাইখে চরমনের 3, 4 এবং 5 তারিখের বিষয়ে কিছু কথা আমি ওখানে আলোচনা করতে গিয়ে আমি আমার নিজস্ব গোষ্ঠী থেকে আমি কিছু কথা বলেছি যেটা আমার বোঝের মধ্যে ছিল। তো এই কথাগুলো আসলে আমি আমার অবস্থা থেকে বলেছি। এতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এজন্য আমি সরি বলছি। আসলে আমি জানি যে চরমনের তো অনেক ভক্ত আছেন, তারা অনেকেই মনে কষ্ট পেতে পারেন। এই জন্য আমি নিজেও চরমনাই কখনোই আমি খারাপভাবে চিন্তা করি না, কারণ তারাও ইসলামের জন্য ভূমিকা রাখছে। তো আলহামদুলিল্লাহ আমি সবার প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে ভাই মনে কোনো কষ্ট নেবেন না, আই এম ভেরি সরি। আচ্ছা, আপনি কি একটু ভেবে দেখেছেন এই যে তিনি লাইভে মিথ্যাচার করতেছেন আবার ক্ষমা চাচ্ছেন, এর আগেও আমরা দেখেছি যে তিনি একটা বিতর্কিত সঙ্গীত গেয়েছেন যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে মওদুদির বাপদাদারা, এই জাতীয় একটা সঙ্গীত তিনি গেয়েছেন। তো পরবর্তীতে এটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হচ্ছিল তখন তিনি লাইভে এসে ক্ষমা চেয়েছেন। তো দেখেন, আমাদের মাঝে অসতর্কতাবশত বক্তব্য হয়ে যায়, আবার যখন এটা ভাইরাল হয়ে যায়, এটা নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে, তখন আবার ক্ষমা চায়। তো এর চেয়ে ভালো আমি হিংসাত্মক মনোভাব নিয়ে অপর একটা দলকে পচানোর উদ্দেশ্যে বক্তব্য না দিয়ে আগে থেকেই সতর্কতার সাথে বক্তব্য দেওয়া। দেখেন, আমরা রাজনীতি করি বা নাই করি, ইসলামী রাজনীতি করি অথবা অনইসলামিক রাজনীতি করি, এক্ষেত্রে যে দলেই ভালো কাজ করুক না কেন সেই ভালো কাজের প্রশংসা অবশ্যই করা উচিত। আমি যদি সেটাকেও হিংসাত্মক মনোভাব নিয়ে অথবা রাজনীতির খেলা খেলি এক্ষেত্রে, তাহলে আমি যে কোন ধরনের রাজনীতি করতেছি এটা যারা নিরপেক্ষ জনগণ রয়েছে তাদের চোখে সহজেই ধরা পড়ে যায়। কিছু তিক্ত সত্য কথা বললাম, এক্ষেত্রে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।